বন্ধুরা, আজ ২রা এপ্রিল ২০২৫ সাল, আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে আমাদের রিসোর্ট থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য স্কাই ব্রিজ। এই স্কাই ব্রিজটি হলো লাংকাওয়ের সেই বিখ্যাত জায়গা যেখানে আমরা এখন যাচ্ছি। লাংকাওয়ে স্কাই ব্রিজটি লাংকাওয়ে দ্বীপের ওরিয়েন্টাল ভিলেজের পাশে মাউন্ট ম্যাট সিনকাং এর চূড়ায় অবস্থিত। সেতুতে পৌঁছানোর জন্য ওরিয়েন্টাল ভিলেজের নিম্ন স্টেশন থেকে লাংকাওয়ে কেবল কার ব্যবহার করতে হবে। বন্ধুরা, চলে এলাম স্কাই ব্রিজে যাবার প্রথম ধাপে, অর্থাৎ ওরিয়েন্টাল ভিলেজের পার্কিং এরিয়াতে আপনারা দেখতে পাবেন একটি টিকিট কাউন্টার, যেখান থেকে কেবল কারের টিকিট সংগ্রহ করতে হয়। এখানে বলে রাখা ভালো, এই কেবল কার দ্বারাই আপনাকে স্কাই ব্রিজে যেতে হবে। এই মুহূর্তে টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তি আমাদের সবকিছু বুঝিয়ে দিচ্ছেন, যেমন লাংকাওয়ে কেবল কার এবং স্কাই ব্রিজের একসাথে কম্বো টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মালয়েশিয়ান ৮৫ রিঙ্গিত এবং ৩ থেকে ১২ বছরের শিশুদের জন্য মালয়েশিয়ান ৬৫ রিঙ্গিত হয়ে থাকে। তবে এই কম্বো অফারটি সবচেয়ে জনপ্রিয়, কারণ এটি উভয় কার্যকলাপে অর্থ সাশ্রয় করে। তবে আপনি কোথা থেকে স্কাই ব্রিজের টিকিট কিনছেন, অনলাইন থেকে নাকি সরাসরি কাউন্টারে এসে, তার উপর নির্ভর করে কিন্তু এই দাম ভিন্ন হতে পারে। তাছাড়া সিজন ভেদেও কিন্তু এই দাম ওঠানামা করে থাকে। লাংকাওয়ে স্কাই ব্রিজ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে। এর মানে হলো দিনের বিভিন্ন সময়ে আলোর কারণে বিভিন্ন দৃশ্য তৈরি হলে মানুষ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে। মনে রাখবেন যে শেষ কেবলটি রাত ৯টা ১৫ মিনিটে ছেড়ে যায়, তাই নিশ্চিত করুন যে আপনি সেই সময়ে কাছাকাছি আপনার ভ্রমণের পরিকল্পনা করছেন। এই বিষয়ে আমার একটা টিপস হলো, যদি আপনি কম লোকের সাথে সবচেয়ে সুন্দর দৃশ্য দেখতে চান তাহলে খুব ভোরে অথবা বিকেলে যান। যাওয়ার আগে আবহাওয়ার প্রতিবেদনটি পরীক্ষা করে দেখুন। সবচেয়ে ভালো দৃশ্য দেখা যায় পরিষ্কার দিনে, তবে হালকা মেঘ কখনো কখনো পরিবেশকে নাটকীয় এবং রহস্যময় করে তুলতে পারে। বন্ধুরা, ইতিমধ্যে আমাদের টিকিট সংগ্রহ কমপ্লিট করে এখন যাচ্ছি কেবল কারের বেসমেন্ট স্টেশনটির দিকে, যেখান থেকে এই কেবল কারটি চড়ে আমরা একটি পাহাড়ের চূড়ায় যাব, যে চূড়ায় ইগল নেস্ট এবং স্কাই ওয়াকের মতো কিছু দর্শনীয় স্থান দেখতে পাওয়া যায়।